উনারই যে প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই, সবারই রান করতে হবে। ব্যাটিং আমাদের ভালো হয় না, এই কারণেই আমরা স্ট্রাগল করেছি। আমরা চাইবো এই ম্যাচটা যেন আমাদের ব্যাটিংয়ে সবাই সবার বেস্ট পারফরমেন্স করে। না, যেহেতু প্রথম টেস্টে আমাদের পরে যায় নাই, আমরা আমাদের প্রসেসে আছি। তো ম্যাচের পরে আমাদের ভালো ডিসকাশন হয়েছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে। সো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয়, কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণে স্ট্রাগল করি। তো অবশ্যই এখানেই আমাদের মেন ফোকাস। এরকম একটা হারের পর সবারই তো হতাশাজনক, জিম্বাবুয়ে কাছে হারলে ঢাকাটা একটু বেশি। আপনাদের একটা টিম মিটিংও হয়েছে মনে হয় সিলেটে, তো ওইখানে আসলে ডিসকাশনটা কি ছিল, টিমের স্পিরিটটা কেমন বা মোরাল একটু ডাউন থাকার কথা এরকম একটা হারের পরে, যে মোরালটা আপ করার জন্য কি আলোচনা হয়েছে? না, হারা তো যে কোনো কারোর কাছেই হারা যায়, বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রসেসটা ঠিক থাকা উচিত যার সাথেই খেলি। তো স্পেশালি আমি বলবো যে ব্যাটিংটা নিয়ে মূলত আমি বলতেছি, কারণ ব্যাটিং আমাদের ভালো হয় না, এই কারণেই আমরা স্ট্রাগল করেছি। সো এরকমই এই ব্যাপারগুলো, শর্ট সিলেকশনগুলো কীভাবে আরও ব্যাটার করা যায়, কারণ বোলারদেরকে তো সবসময় তো আর বোলাররা জিতাবে না, ম্যাক্সিমাম ম্যাচই তো বোলাররা জিতায়। তো আমরা চাইবো এই ম্যাচটা যেন আমাদের ব্যাটিংয়ে সবাই সবার বেস্ট পারফরমেন্স করে কমফোর্টেবলি জিততে পারি ইনশাআল্লাহ। দুইটা প্রশ্ন। প্রথমটা হচ্ছে হারার কারণে বলছি না, গত কিছুদিন ধরেই কি বাংলাদেশের মানে ক্রিকেটের একটা ডাউনফল চলছে কিনা, যে বাংলাদেশের সিনিয়ররা বিদায় নিচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আপনারা দেখছেন, এটা কি হচ্ছে আপনার কি মনে হয় ক্রিকেটটা কি অবলম্বন হচ্ছে কিনা? সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার অভিষেকের পর থেকে আপনি একদম টেলেন্ডারদেরকে নিয়ে ব্যাটিং করতে হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে হঠাৎ করে সে একদমই অথবা সাগরে পড়ে গেল এরকম কোনো ব্যাপার আছে? না, এরকম কিছু না। প্রথমটা বলি, হ্যাঁ, যেহেতু সিনিয়ররা যাবেন তো স্বাভাবিক, তো ইয়াং প্লেয়ারদের আসতে একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতে পারে, এটা স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় এটা কয়েকদিন সময় লাগবে, আর ইনশাল্লাহ এটা মেক ওভার হয়ে যাবে। আর সেকেন্ডটা কি, টেলেন্ডার আপনি অভিষেকের পর থেকেই শুধুমাত্র টেলেন্ডারদেরকে নিয়ে ব্যাটিং করছেন, স্ট্রাগল করে শেষের দিকে বিশেষ করে ইনিংস বিল্ড আপ করতে হচ্ছে, ওই প্রেশারটা কি ফিল করছেন কিনা যে অভিষেকে পরে এসেই আপনি? না, আসলে যে সিচুয়েশন এরকমভাবেই তো খেলতে হবে। আসলে এটা নিয়ে তো আসলে কোনো কিছু সে নাই, যে এরকম সিচুয়েশন থাকে টেলেন্ডারকে নিয়ে চেষ্টা করি যেন বড় ইনিংস করা যায়, যতটুকু দূরে নেওয়া যায় আর কি। ভাই, আপনিও বললেন যে যে কারোর সঙ্গে হারা যায়, আগের টেস্টের আগে পরে এরকম কথা ক্যাপ্টেন কিংবা আপনাদের টিম ম্যানেজমেন্ট থেকে অনেক এসেছে যে জিম্বাবুয়ে ছোট দল না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবার সঙ্গে আমাদের ওইভাবে দেখতে হবে। একটা ব্যাপার দেখা যায় যে আমরা যত বেশি ছোট দলের এগেনস্টে হারি, বড় দলের এগেনস্টে অত বেশি জিতি না। সব দল সমান ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আমাদের ক্ষেত্রে কি এই জিনিসটা একটু কম দেখা যায়? হ্যাঁ, যেহেতু আমরা ভুল করি, এই জন্যই আমরা হারি, সিম্পল ব্যাপার। যদি ইদানিং আমরা প্রসেস শব্দটাকে হরহামেশাই ব্যবহার করতে দেখি ক্রিকেটারদের, মানে প্রসেস বলতে আর কি বোঝানোর চেষ্টা করে? ম্যাচ প্রসেস তো স্বাভাবিক, যে টিমের যে স্ট্রেংথ, ওই স্ট্রেংথ অনুযায়ী খেলা। আসলে এরকম স্ট্রেংথ তো এভাবে বলা উচিত হবে না, বাট আমরা আমাদের প্রসেসটা জানি কিভাবে হওয়া উচিত। আসলে ভেঙে বললে মনে করেন যে প্রসেসটা হচ্ছে কার এগেনস্টে কীভাবে খেলা, এক একজন প্লেয়ারের এক একজনের স্টাইল অন্যরকম, খেলার বেসিক অন্যরকম, শর্ট সিলেকশন অন্যরকম, কেউ অ্যাটাক করে খেলে, কেউ একটু ডিফেন্সিভ খেলে। তো এইটাকে ওভারঅল প্রসেস বলে। জায়গায় আপনি নিজেও বললেন আর কি টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং করবেন, আপনার নিজের পার্সোনাল প্রিপারেশনটা কেমন? আপনি কি টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং করবেন এরকম প্রিপেয়ারই থাকেন, নাকি আপনারাও মনে হয় যে আর একটু সময় যদি পেতেন, বা আপনার যারা মানে অন্য প্রান্তে যারা থাকে তারা যা একটু ভালো ব্যাটসম্যান হতেন, এটা আপনার জন্য একটু ভালো হতো আর কি, রান করে করতে পারেন? আপনি ফর্মে আছেন, রান করছেন। ডাউন তো আমার এক ডাউন আগানো হয়েছে অলরেডি। আসলে তো সেই ক্ষেত্রে এইগুলা নিয়ে আসলে এত চিন্তা করার কিছু নেই। যদি ব্যাটাররা বড় রান করে সেই ক্ষেত্রে দেখবেন আমার সেকেন্ড নিউ বলের পরও ব্যাটিংয়ে যাইতে হইতে পারে। সো কলাপস হয়েছে, এই জন্যই হয়তো আগে ব্যাটিংয়ের সুযোগ হয়েছে, কিংবা টেলেন্ডারদের নিয়ে ফাইট করতে হয়েছে। আগে ব্যাটিং করতে মানে আপনি টেলেন্ডারদের নিয়ে ব্যাটিং করার ক্ষেত্রে কি মানে কোনো মানে ওই সিনারিওটাকে আপনি নিজেও মানে চিন্তা করেন, বা ওইটার সঙ্গে আপনি নিজেও মানিয়ে নিতে চেষ্টা করবেন, মানে এটার সঙ্গে ডিফারেন্সটা কেমন? টেলেন্ডারদের সাথে তো আমি ডোমেস্টিক থেকে এভাবে ক্রিকেট খেলে অভ্যস্ত, এজ গ্রুপ, কারণ ডোমেস্টিকেও আমি 7 নম্বরে ব্যাটিং করতাম, 6-এ ব্যাটিং করতাম, তো এরকমভাবে খেলে অভ্যস্ত আর কি। তো এই প্র্যাকটিসটা আগে থেকে ছিল।
ভীষণ টেলেন্টেডদের সঙ্গে ব্যাট করছেন, একটা ব্যাপার দেখা যায় যে আপনি ট্রাস্ট করছেন, হাসান হোক বা যে হয়তো পাঁচ ওভার 5 সিঙ্গেল নিয়ে নিলেন, এটা নিয়ে আবার অনেক কথাও হয়, বাট আপনি ট্রাস্ট করছেন। এটাই কি আপনার হয়ে যে আপনি পার্টনারকে ট্রাস্ট করতে চান? অনেকে আছে যে হয়তো একটু নিজের স্ট্রাইক নিয়ে খেলেন। না, আসলে দেখেন 7 উইকেট যাওয়া মানে কি আরও 3টা উইকেট, আর যেহেতু আমরা টার্গেট দিচ্ছি দ্যাট মিনস এক একটা রান খুব ইম্পর্টেন্ট। দেখেন হাসান কিন্তু 58 বল খেলছে, 37 রান করছে, মানে 37 রানের একটা পার্টনারশিপ হয়েছে আমাদের। ওটার মধ্যে যদি হাসানও 37 রান করে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যেহেতু টার্গেট দিচ্ছি তো আমার প্ল্যানটাই ছিল, কারণ ওরা প্রথম থেকে আমাকে একদম অ্যাটাক করেই নাই, যখনই হাসান আসছে তখন সব কিছু ছেড়ে দিছে। তো আমার ওই প্ল্যানটা ছিল যে নিউ বলটা পর্যন্ত আসলে তখন একটু অ্যাটাক করবে, তখন কিন্তু হয় নাই আসলে, কারণ ও এরকমই প্ল্যানিং ছিল, আমাদের প্ল্যানটাও এরকম ছিল, খেলাটা বড় করা, যত দূরে নেওয়া যায়। হয় নাই, বাট হ্যাঁ এইরকমই প্ল্যান ছিল। আপনার শুরুটাও দারুণ হয়েছে, মানে প্রথম 4টা টেস্টে 50 বাংলাদেশের কোনো ব্যাটসম্যান তা এখন বন্ধ করতে পারেনি আপনি ফার্স্ট, সো সেদিক থেকে কংগ্রেচুলেশন। আপনার মানে শর্টার থেকে এই লঙ্গা ফরম্যাটে সিনিয়র ভালো খেলেছেন, ন্যাশনাল ক্রিকেট শর্টার দিয়ে শুরু হচ্ছে, তারপরে ট্রানজিশনটা কেমন এবং আপনি কিভাবে নিজেকে প্রিপেয়ার করেন, এই প্রসেসটা কি? আমি আসলে একদম সিম্পল থাকার চেষ্টা করি, এই কথাগুলো আগেও বলছি যে অল অ্যাবাউট মাইন্ডসেট, যে বলেই খেলি জাস্ট ওইটা নিয়ে প্রিপারেশন থাকে। আমার কিছু পার্সোনাল প্রসেস আছে, কিছু প্র্যাকটিস আছে, ওইগুলোর মধ্যে মনোযোগ থাকে, ওই মনোযোগটা ধরে রাখার কারণেই দেখবেন টেস্টে আমি কিন্তু রান করার জন্য এত তাড়াহুড়া করি না, আবার T20-তে আবার একটু অ্যাক্সিলেট করার চেষ্টা করি। তো ওই জিনিসগুলো, ওই সাটেল চেঞ্জেসগুলো মাইন্ড গেম হিসাবে খেলার চেষ্টা করি আর কি। মুশফিক হচ্ছে আপনার আইডল, দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনার, তিনি আসলে এখন রানে নাই, এটা আসলে চিন্তার কারণ কি? না আসলে দেখেন, দলে তো উনি একা খেলতেছেন না, উনারই যে রান করতে হবে এটা তো সবারই করতে হবে, হয়তো উনি করতেছেন না, ইটস ফাইন, যে কোনো কারোর সাথেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই, সবারই রান করতে হবে। ব্যাটার যতজন আছে সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে, অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। যেমন হাসান লাস্ট ইনিংসে আমার কাছে ওর ব্যাটিং খুবই ভালো লাগছে, যে ও যে ফাইটটা করছে আমার ভালো লাগছে। তো এরকম ইন্টেন্ট থাকলো, সবাই প্রতিদিন রান করবে না, অ্যাটলিস্ট সবাই যেন ওই ট্রাইটা করে, ওই ট্রাইটা করলেই বড় রান করা সম্ভব। বলছিলেন যে মুশফিক ভাইকে সবসময় রান করতে হবে এমন কথা নাই, তারপরও আসলে একটা মিডল অর্ডারে আসলে রানটা আসছে না, তারপরও সিনিয়রদেরকে স্টেপ আপ করা জরুরি কিনা? কারণ মমিনুল রয়েছেন, এরপরই আসলে মুশফিক ভাই, লিটন নাই, মিডল অর্ডার জায়গাটাতে আসলে রান আসতেছে না, মমিনুল ভাই মানে রান করছেন আগের ম্যাচে, মুশফিক ভাই একটু স্টেপ আপ করা জরুরি কিনা? সবার স্টেপ আপ করা জরুরি, আমি মনে করি সবার স্টেপ আপ করা জরুরি। আর কি বললেন? আচ্ছা, এটা গেল ট্রানজিশন, একটা পিরিয়ড চলছে, এই মুহূর্তে সিনিয়ররা আসলে চলে গেছেন, আপনাদের আসলে স্টেপ আপ করা জরুরি। তারপরও বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে খুব বেশি মানে ফ্যানদের আগ্রহের জায়গাটা হয়তো একটু কমে গেছে, আপনার কি মনে হয় যে আসলে কিভাবে বাংলাদেশ ক্রিকেটের ওই আগ্রহের জায়গাটা ফেরানো যায়? আমাদের কি করা উচিত? আমাদের ভালো পারফরমেন্স করা উচিত, ভালো পারফরমেন্সের উপরে আর কোনো কিছু নাই। তো আমাদের সবারই টার্গেট থাকবে ভালো পারফরমেন্স করার। মুশফিক ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে উনি সবসময় অনেক হার্ডওয়ার্ক করেন, স্টিল করতেছেন, উনি থেমে নেই, আসলে উনিও ওয়ে খুঁজতেছেন রান করার। তো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি উনি ফর্মে ফিরবেন। ভাই, যে টুর্নামেন্টটা দিয়ে আসলে আপনার ন্যাশনাল টিমের পাথে আসা, বিসিএল এ আপনি একটা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন, ওই সময়টায় কিংবা তার কিছু আগে এনসিএল বিসিএল এ আপনি এই টেলেন্ডারদের নিয়ে অনেক বেশি ব্যাটিং করেছেন, অনেক বেশি রান করেছেন। আপনার কাছে কোনো কারণে মনে হয় কিনা যে এক্সপেরিয়েন্সটা আপনি ওই সময় গ্যাদার করেছেন আপনার টাফ টাইমে কিংবা টিমের টাফ টাইমে, সেটা এখন এসে কাজে লাগে? হ্যাঁ অবশ্যই, আমি তো বললাম, একটু আগে বললাম যে আমি এজ গ্রুপ থেকে কিংবা ডোমেস্টিকেও আমি 7-6 ব্যাটিং করতাম, ওদের নিয়ে টেলেন্ডার নিয়ে খেলে আমার মানে ওই অভ্যাসটা ছিল। আর এইগুলা নিয়ে এই কারণে আমার 5 বছর লাগছে ফার্স্ট ক্লাসে একটা 100 করতে। তো এগুলা হবেই, তো এইভাবেই আসলে এই টাফনেস নিয়ে আর কি পথ চলা। তো চেষ্টা করতেছি যেন আরও বেটার কিছু করা যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।